ছোট্ট বোনের বড় বোন। দিব্যচক্ষে দর্শন পেলাম, বাসবী কেন বসে বসে কাঁদে। জামাই রাজা যত বোঝায়, কান্নার আওয়াজ তত বেড়ে যায়। জানতে পারলাম আমি নাকি কারণ, খবর নিয়ে পেলাম বড় ছেড়ে ছোটর কথা আগে কেন লিখলাম। যন্ত্রণাতে ছটফট করি, দিদির স্মরণে যাই, নিজের মতো ধীর স্থির শান্তভাবে বুঝিয়ে বলবো তোমার চিন্তা নাই। ছোট বোনের কান্না সহ্য করা বড় কঠিন হয়। কান্নার কারণ বৃহৎ হলেও নিজেকে চুপ থাকতে হয়। বোনটি আমার সাদাসিধে, ফ্যাশন করতে ভালোবাসবে। ছোট্টবেলা বলেছিল বোম্বে যাবে, হিরোইন হবে। কেমন করে খবর পেয়ে হিরোর দল এগিয়ে আসে। ভিলেনদের সঙ্গে যুদ্ধ করে অশোক রাজা যেতে শেষে। আমার মেজদা ছিলেন চাণক্য। পরাজিত হয় বিরোধী বাক্য। বাকযুদ্ধের অবসানে চতুর্দিকে জয় জয় আওয়াজ আসে কানে। নাগপুরের এই যুদ্ধক্ষেত্র মনে থাকবে দিবারাত্র। প্রীতিভোজের এরূপ আয়োজনে মিলব আমরা প্রয়োজনে। বোনের কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। কিছু কথা হাসি খুশির হবে, অপছন্দ কথায় রেগে যাবে। দেখে শুনতে তার জবাব নাই, জুটি পাওয়া কঠিন তাই। গায়ের রং তার দেখতে হবে, মেম সাহেবদের দল পালিয়ে যাবে। জার্মান আর ফরাসির দল প্রতিযোগিতায় নাম লেখাবে। অশোক রাজাকে হারাতে হবে, জানতে পেরে হতাশ হবে। ছাত্রাবস্থায় পড়াশোনায় ফাঁকি, আর খেলাধুলায় বেশি রুচি। দুষ্টামেতি ছিল পাকা পোক্ত, মার কাছে বকা খেত। বাবার সেবায় দিন রাত্রি জাগত, মার কথা মন দিয়ে শুনত। নার্স রাখলে বলতে হবে বোনের কাছে হেরে যাবে। শরীরটা একটু 19-20 হলে দিদির কানে কানে বলবে রাত্রিবেলা আমার সাথে লোক থাকন লাগবে। এমনি করে কখন যে সে বড় হয়ে গেল আমরা বোঝার আগে সেই বলে ফেলল। স্কুল ছিল তার কাছাকাছি, নামটি কন্যা বিদ্যাপীঠ। কন্যারা সব সুশীল ছিল বলা হবে না ঠিক। আমাদের কাছে সিংহী রূপ, থাকতে হতো চুপ। হেড দিদিমণির কাছে বিড়াল, করতে থাকতো আড়াল। সংসার জীবনে প্রবেশ করে, বড় আনন্দে দিন কাটে। নূতন জায়গা, নূতন লোক, শ্বশুর গেছেন পরলোক। শাশুড়ির আদর মায়ের মতন, জায়েরা সব ভালোবাসে। ভাগ্য আমার অনেক ভালো, কথাটা আমাদের কানে আসে। চলতে থাকে সময়ের চাকা, জানতে পেল নবাগতের সূচনা। অশোক রাজা শুনেই উল্লাসিত, বোনটি আমার পুলকিত। চারিদিকে চুপ ঘোরালে সব কিছুই ভালো লাগে। পৃথিবীতে খারাপ কিছু নাই,
সহজেই মেনে নিল তাই। অন্য সময় এমনটি না হতো, যা বলতাম উল্টা তর্ক দিত। এখন শান্ত, সুশীল মন তাহার, বহু দূরে রাখতে চায় আহার। এইভাবে এক শুভ দিনে কন্যা সন্তানের আগমনে সমস্ত পরিবারের মন ভরে গেল মহা আনন্দে। পুরস্কার পেয়ে অশোক রাজা খুলে দিল মনের দরজা। গরিবরা কেউ 1 টাকা চায়, খুশি হয়ে 10 টাকা দেয়। রানী কন্যার মুখ দেখে সবাই দ্বন্দ্বে পড়ল কি করা যায়। মাকে আগে দেখে যারা, ঘুরে গিয়ে আবার দেখে তারা। ফিস ফিস করে আলোচনা করে, মেয়ের মুখখানি বেশি সুন্দর। মায়ের মনে বাঁধল দ্বন্দ্ব, ভুলে গেল ভালো মন্দ। মনটা মায়ের চঞ্চল দেখায়, যাই হোক মেয়ে মানুষ, সুন্দরতার প্রশ্ন এলে করতে চায় না আপোস। অবশেষে রানী বাধ্য হয়ে মেনে নিল সবার ভাবনা। জামাই রাজা বড় ব্যস্ত, পুরাতে থাকে মেয়ের বায়না। এমনি করে হায় দিন যে কেটে যায়, 5টি বছর না কাটিতে ফের নবাগমনের সুর বাজিল। বাড়ির সবাই খুশি হলো, এই যাত্রায় সবাইকে চমকে দিল। কৃপাময়ীর কৃপার ফলে যমজ সন্তান পুত্রকন্যা জন্ম দিল। অশোক রাজা কোলে নিল 3 সন্তানের রানী মাতা। রাজার খুশি ধরে কোথা। এইভাবে সব এখন বড় হয়েছে, সংসারেতে মজা আছে।